আজকের ক্লাস নতুন কারিকুলাম 2024 নবম শ্রেণী বিষয় বাংলা। আজকে আমরা বাংলা বিষয়ে যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। বাংলাতে মোট যোগ্যতা আছে 7টি। আজকে আমরা প্রথমেই 7টি যোগ্যতা নিয়ে আলোচনা করব। বাংলা বিষয়ে নবম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতার বিবরণ। 1. পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসঙ্গের মধ্য থেকে বিভিন্ন মাধ্যম ও উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে পারা। যোগ্যতা 2. ব্যক্তিক সামাজিক রাষ্ট্রীয় পরিসরে সাবলীলভাবে প্রমিত বাংলায় কথা বলতে পারা। যোগ্যতা 3. প্রায়োগিক বর্ণনা তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনা নির্ভর লেখা এবং একাধিক লেখা পড়ে বুঝে লেখার বিষয়বস্তুর সঙ্গে লেখকের দৃষ্টিভঙ্গির তুলনামূলক বিচার করতে পারা। যোগ্যতা 4. ব্যাকরণিক সূত্র প্রমিত বানান ও ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে প্রকাশ করতে পারা। যোগ্যতা 5. ব্যক্তিক সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরে ঘটা বিভিন্ন ঘটনাকে নিজস্ব পর্যবেক্ষণ ও অভিমত দ্বারা যুক্তিসহ বিশ্লেষণ করতে পারা এবং বিভিন্ন তথ্য উপাত্তকে বিশ্লেষণাত্মক ও প্রতিবেদনমূলক রচনায় রূপান্তরিত করতে পারা। এটা যোগ্যতা 5। যোগ্যতা 6. সাহিত্যের রূপরীতি বুঝে জীবন সমাজ ও পরিপার্শ্বের সঙ্গে সাহিত্যের সম্পর্ক তৈরি করে কোনো বিষয় সংশ্লিষ্ট উপলব্ধিকে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করা ও অন্য দেশের সমাজ ও সংস্কৃতিকে উপলব্ধি করতে পারা ও তুলনা করতে পারা। এটা যোগ্যতা 6। যোগ্যতা 7. কোনো বক্তব্য ঘটনা বা বিষয়ে নিজের অভিমতের পরিপ্রেক্ষিতে অন্যের সমালোচনা গ্রহণ করতে পারা, ইতিবাচকভাবে অন্যের মতের সমালোচনা করতে পারা এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ভুলকে সংশোধন করে উপস্থাপন করতে পারা। নবম শ্রেণীতে বাংলা বিষয়ের যোগ্যতা আছে 7টি। এই 7টি যোগ্যতা প্রত্যেকটি শিক্ষার্থীর ভিতরে অর্জন করতে হবে। এখন নতুন কারিকুলামে শিক্ষা পদ্ধতি একক যোগ্যতা, অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর ভিতরে এই যোগ্যতা অর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীতে বাংলা বিষয়ে অভিজ্ঞতা আছে মোট 17টি। এই 17টি অভিজ্ঞতা প্রতিটি শিক্ষার্থী যাতে অর্জন করতে পারে। অভিজ্ঞতা 1. বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। এই অভিজ্ঞতার মাধ্যমে প্রতিটা শিক্ষার্থী যাতে যোগাযোগ করতে পারে। অভিজ্ঞতা 2. প্রমিত ভাষা ব্যবহার করি, যাতে শিক্ষার্থীরা এই প্রমিত ভাষায় তারা কথা বলতে পারে, ব্যবহার করতে পারে। প্রতিটি এলাকায় যে আঞ্চলিক ভাষা আছে, সেই আঞ্চলিক ভাষা সবাই যাতে প্রমিত ভাষায় লেখা এবং কথা বলতে পারে। অভিজ্ঞতা 3. প্রায়োগিক লেখা। এই অভিজ্ঞতা শিখে প্রতিটি শিক্ষার্থী প্রায়োগিক লেখা লিখতে পারবে। অভিজ্ঞতা 4. বিবরণমূলক লেখা। প্রতিটি শিক্ষার্থী যাতে এই বিবরণমূলক লেখা লিখতে পারে। অভিজ্ঞতা 5. তথ্যমূলক লেখা। এই প্রতিটি শিক্ষার্থী যাতে তথ্যমূলক লেখা লিখতে পারে। অভিজ্ঞতা 6. বিশ্লেষণমূলক লেখা। এই বিশ্লেষণমূলক লেখা যাতে সবাই অর্জন করতে পারে, লিখতে পারে, বিশ্লেষণ করতে পারে, সে বিষয়ে নতুন কারিকুলামে গুরুত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞতা 7. কল্পনা নির্ভর লেখা। এই প্রতিটি শিক্ষার্থী যেন এই কল্পনা নির্ভর লেখা লিখতে পারে। অভিজ্ঞতা 8. শব্দ। এই নতুন কারিকুলামে শব্দ বিষয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন শব্দের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে,
সেগুলো যাতে প্রতিটি শিক্ষার্থী অর্জন করতে পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞতা 9 বাক্য। এই অভিজ্ঞতা 9 বাক্য বিষয়ে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করবে। বাক্যের বিভিন্ন প্রকার আছে, সেই প্রকারগুলো তারা অর্জন করে বিশ্লেষণ করতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে, যাতে এই বাক্য বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারে। অভিজ্ঞতা 10 শব্দের অর্থ। শব্দের অর্থ একই শব্দের বিভিন্ন রকমের ধ্বনি বা কাছাকাছি অর্থ হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। অভিজ্ঞতা 11 বানান ও অভিধান। এই নতুন কারিকুলামে অভিজ্ঞতা একটি আলোচনা করা হয়েছে বানান ও অভিধান। আমরা একটি অংশ অনেক শিক্ষার্থীরাই আমরা দেখি পরীক্ষার খাতায় বা চিঠিপত্র যে কোনো জায়গায় সাইনবোর্ড বিভিন্ন জায়গায় দেখি অহরহ বানান ভুল করে। এই নতুন কারিকুলামে এই একটি অভিজ্ঞতা নেওয়া হয়েছে যেখানে বানান ও অভিধান এই অভিজ্ঞতা যদি প্রতিটি শিক্ষার্থী অর্জন করতে পারে তাহলে বানান নিয়ে তাদের আর কোনো সমস্যা হবে না। সে কারণেই নতুন কারিকুলামে এই বানান ও অভিধান বিষয়ে অভিজ্ঞতা রাখা হয়েছে। অভিজ্ঞতা 12 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। যাতে বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক রচনা লিখতে পারে সে বিষয়েও আলোচনা করা হয়েছে। অভিজ্ঞতা 13 কবিতা। এই কবিতা রাখা হয়েছে কবিতা পড়ে যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে, অনুধাবন করতে পারে এবং অন্য কোনো কবিতার লাইন থেকেও তারা যেন অনুধাবন করে বলে বুঝতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে। সে কারণে এই কবিতাও একটি অভিজ্ঞতা নতুন কারিকুলামে রাখা হয়েছে। অভিজ্ঞতা 14 গল্প। আমরা আগেও পড়েছি যে গল্প প্রতিটি শিক্ষার্থী এই নতুন কারিকুলামে যে অভিজ্ঞতা আছে গল্প, যাতে তারা গল্প লিখতে পারে, বলতে পারে এবং বিভিন্ন গল্প পড়েও তারা বুঝতে পারে, বিভিন্ন গল্প পড়ে এবং তারা গল্প লিখতে পারছে বা লিখতে পারে সে বিষয়ে অভিজ্ঞতা। অভিজ্ঞতা 15 অভিজ্ঞতা 15 প্রবন্ধ। এই যে আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছিলাম যে গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাস এগুলো কাকে বলে সে বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। তো নতুন কারিকুলামে সেই প্রবন্ধ একটি অভিজ্ঞতা রাখা হয়েছে যে যাতে শিক্ষার্থীরা প্রবন্ধ লিখতে পারে, বলতে পারে, পড়ে বুঝতে পারে। অভিজ্ঞতা 16 নাটক। প্রতিটি শিক্ষার্থীরা যেন এই নাটক তারা লিখতে পারে, পড়ে বুঝতে পারে। সে কারণেই অভিজ্ঞতা নতুন কারিকুলামে অভিজ্ঞতাতে বাংলা বিষয়ে নাটক অভিজ্ঞতা রাখা হয়েছে যাতে শিক্ষার্থীরা নাটক লিখতেও পারে এবং বলে পড়ে বুঝতে পারে। অভিজ্ঞতা 17 আলোচনা করি ভিন্নমত বিবেচনায় নেই। প্রতিটি বিষয়ে দেখো আমরা আলোচনা করার পর বিভিন্ন রকম ভিন্নমত আসতে পারে। আমরা বাংলা সাহিত্যেই দেখি প্রতিটি বিষয়ে সমালোচনা আছে। একজন লেখক লিখেছে, আরও 10 জন সে বিষয় নিয়ে সমালোচনা করতে পারে যে এই লেখাটা এমন লিখলে ভালো হতো বা এমন লেখার দরকার ছিল বা এই লেখাটা এমন দরকার। সে বিষয়ে আমাদের ব্যক্তি জীবনেও যে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি সে বিষয়ে আমাদের ভিন্নমত থাকতেই পারে, সে বিষয়ে আমাদের মেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা বিষয়ের মোট যোগ্যতা 7টি এবং অভিজ্ঞতা 17টি এই বিষয়ে আমরা শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে এই অভিজ্ঞতা কিভাবে ক্লাসে মূল্যায়ন করা হবে এবং কিভাবে এই অভিজ্ঞতা এবং যোগ্যতার আলোকে কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার এই ক্লাসটি পেতে চান তারা আমার এই চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।